নমস্কার, গুড ইভিনিং। আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। ঠিক শহরবাসী যখন বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম, টিভি এবং মোবাইলে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তেই সীমান্তবর্তী গ্রাম ডিমটি অঞ্চলে কিন্তু উত্তেজনা সম্পূর্ণ আলাদা। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, ডিমটি রয়্যাল স্পোর্টিং ক্লাবের পরিচালনায় তথা ব্যবস্থাপনায় আফাক মেমোরিয়াল চ্যাম্পিয়ন্স ট্রফি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এবং আপনাদের জানিয়ে দিই, ঘড়ির কাঁটায় রাত 10:30 বাজেও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খেলার প্রতি মানুষের যে আকর্ষণ, সেই আকর্ষণের মধ্যে কিন্তু বিন্দুমাত্র ভাটা পড়েনি। এরপরে আচ্ছা, রেফারিকে আমি বলবো ধরো বক্তব্যটা ধরো। সময় মুখের ভাষা খারাপ করবে তাকে ওই সিজনের জন্য বসিয়ে দিবেন, ওই সিজনে কোনো গেম খেলতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টান টান উত্তেজনা এবং এই আফাক মেমোরিয়াল চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজকের মূল অতিথি আপনারা দেখতে পাচ্ছেন আগডিমটি খন্তি অঞ্চলের প্রধান এবং তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন। আপনারা দেখতে পাচ্ছেন দুপক্ষের মধ্যে বা দুটো টিমের মধ্যে টান টান উত্তেজনা। সেই উত্তেজনার সময় কিন্তু তিনি কি করে গ্রাম্য জনতা, সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সেই চিত্র আপনাদের তুলে ধরার চেষ্টা করব। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়াতে। ফলাফলি করে মাঠ থেকে বেরিয়ে যাবে, ওটাই হচ্ছে আসল খেলোয়াড়। এই মনোভাব নিয়ে খেলো আর খেলোয়াড়দেরকে আনন্দ দাও। তোমাদের আগামী দিনের জন্য আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আমার বিশ্বাস আগামী দিনে তোমরা সবাই এই দুই টিম যে টিমটা খেলছো, তোমরা যদি ভালো মতো করো, প্র্যাকটিসটা ভালো মতো জারি রাখো, কন্টিনিউ করো, তাহলে আগামী দিনে দুই টিম কিন্তু আমাদের এলাকার সেরা টিম হবে। দুই টিমকে বেস্ট অফ লাক, ভালো খেলো, যে জিতবে আমি আজকের ম্যাচে দুজনকে বলছি, যে জিতবে সেও হিরো আর যে হারবে তোমরা দুই টিম সেও হিরো। দুই টিমের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনা এবং আপনাদের জানানোর চেষ্টা করব এই ছোট্ট টুর্নামেন্টকে ঘুরেও দর্শকদের মধ্যে কেমন দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনা। খেলোয়াড়রা কিন্তু রীতিমতো নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করে যে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় সকলে রীতিমতো প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে ঠান্ডাকে উপেক্ষা করে তারা কিন্তু খেলাতে মস্ত হয়েছে। এবং দুটি দল যারাই হচ্ছে আজকে এই ফাইনাল প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, তাদের দর্শকদের মধ্যেও কিন্তু বা তাদের সাপোর্টারদের মধ্যেও টান টান উত্তেজনা আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আমাদের চিফ কোচ জাকির হোসেন সাহেব আমাদের তার খুবই মূল্যবান সময় আমাদের দিয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুটো টিমের মধ্যে টান টান উত্তেজনা এবং ঘড়ির কাঁটাতে 10:30 বাজলেও প্রত্যন্ত সীমান্তবর্তী ডিমটি এলাকাতে কিন্তু দর্শকদের মধ্যে চলে এসছে। সাইলেন্ট করো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ সেই চিত্র, আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সীমান্তবর্তী ডিমটি এলাকা থেকে সেই চিত্র আপনাদের জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে খেলোয়াড়দের মধ্যে টান টান উত্তেজনা এবং দুটো দল কিন্তু যার পর নাই একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে। এবং ঠিক যেই মুহূর্তে আপনাদের জানানোর চেষ্টা করব, শহরের জনতা, শহরের মানুষ তারা হচ্ছে যখন টিভি বা ওটিটি প্ল্যাটফর্ম বা মোবাইলে ব্যস্ত, সেই মুহূর্তে কিন্তু গ্রাম্য যুবকরা এই খেলার মধ্যে নিজেদের আনন্দটাকে নিংড়ে নেওয়ার চেষ্টা করছেন। এক্সক্লুসিভ এই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন ডিমটি যে বাজার রয়েছে, সেই বাজার সংলগ্ন এলাকা থেকে। সেখানে একদম যে রাস্তা, স্টেট হাইওয়ে রয়েছে, তার পাশেই কিন্তু একটি জায়গাকে সুন্দরভাবে দর্শক দেখান। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি এবং সেই সঙ্গে আগডিমটি খন্তি অঞ্চলের প্রধান রয়েছেন জাকির হোসেন সাহেব, তার কি বক্তব্য সেটা আমরা অবশ্যই জানার চেষ্টা করব। জুড়ে থাকুন। ট্রফিগুলোকে দেখাও দাদা। যুগের অনেক সুন্দর ট্রাই, খুবই সুন্দর ট্রাই। বললাম দাদা, যুগের পরিবর্তন হয়েছে। যেই মুহূর্তে শহরের জনতা ওটিটি প্ল্যাটফর্ম, টিভি, মোবাইল ইত্যাদিতে অ্যাডিক্টেড, সেই মুহূর্তে সীমান্তবর্তী গ্রাম হলেও ডিমটিতে অন্য চিত্র।
এই রাত্রি 10:30 ছোট বড় সকলে মিলে হচ্ছে এখানে খেলা দেখছে, খেলা উপভোগ করছে এবং ঠাই দাঁড়িয়ে আছে। আর যারা দর্শক তাদের মধ্যে উত্তেজনা, জেতার লড়াই। কি বলবেন এই এলাকায় এখন প্রধান অতিথি হিসেবে আপনি এসে আসন গ্রহণ করেছেন এত রাত্রে, কি বলবেন? এই এলাকাটা এর আগেও আপনাদের আমি বলেছিলাম একটা ভলিবল টুর্নামেন্ট পাটাগড়া মাঠে, ফুটবল মাঠে হয়েছিল। তো এই এলাকা হচ্ছে খেলা প্রেমী এলাকা আর কি। এই এলাকার সাদা মানুষ, দর্শক খেলা খুব ভালোবাসে। কয়েকটা টুর্নামেন্ট হয়ে গেল ভলিবল টুর্নামেন্ট। আজকে সেই মতো ডিমটিতে ভলিবল টুর্নামেন্ট হচ্ছে। গ্রামের ছেলেরাই খেলছে, খুব সুন্দর খেলছে। এই খেলার জগৎটা তরতাজা হওয়ার ফলে হচ্ছে কি যে গ্রামের ছেলেরা অন্যান্য দিক থেকে সরিয়ে এসে খেলার জগতে নিজেদেরকে খেলাধুলার জন্য যে বিশেষ সুবিধা দিয়েছেন, সহযোগিতা দিয়েছেন, ক্লাব থেকে শুরু করে বিভিন্ন খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন। এবং শুধু তাই নয়, খেলা দিবস হিসাবে একটি বিশেষ দিনকে তিনি ঘোষণা করেছেন খেলা দিবস হিসাবে। সেজন্য বাংলায় এই খেলার জগৎটা উজ্জীবিত হয়েছে। বিশেষ করে গ্রাম এলাকাতে ভলিবল, ফুটবল, ক্রিকেট এই খেলাগুলো এখন খুব ধারাবাহিকভাবে প্রত্যেকটা মৌসুমেই চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার সাথে আমরা আছি। আগামী দিনে ওনার নেতৃত্ব দীর্ঘদিন বাংলায় থাকুক এবং বাংলার যুব সমাজ এই খেলার জগতে নিজেদেরকে নিয়োজিত করুক এবং গ্রাম এলাকা থেকে আমাদের ভালো ভালো খেলোয়াড়, প্রতিভাবান খেলোয়াড় আছে যারা প্ল্যাটফর্ম সঠিক না পাওয়ার কারণে হয়তো নিজের প্রতিভা জাহির করতে পারেনি। আমার বিশ্বাস আগামী দিনে গ্রাম এলাকা থেকে ভলিবল, ফুটবল বিভিন্ন স্তরে ভালো ভালো খেলোয়াড় তৈরি হবে। তিনপুল থেকে পাটাগোড়া পর্যন্ত দেখলাম তিনখানা প্রোগ্রাম এবং তিনটাতেই আপনি অ্যাটেন্ড করবেন। একদিকে মাদ্রাসা মোড়ে উর্স হচ্ছে, হাজি ও গাজী আমাদের একটা বার্ষিক উর্স ছিল আজকে, সেটা আমি অ্যাটেন্ড করে এখানে এসেছি। এখান থেকে মাদ্রাসা মোড়ে একটা প্রোগ্রাম হচ্ছে, উর্সের প্রোগ্রাম আছে, ওখানেও দাস্তারবন্দি হচ্ছে, মানে আমাদের মৌলবি যেটাকে বলি আমরা, আলিম সেরেমনি যেটাকে বলি, কনভোকেশন, সেটা হচ্ছে আছে ওখানেও অ্যাটেন্ড করব। চেষ্টা করি আমি যতটা পারি, মানুষ আমাকে যেভাবে ডাকে ভালোবেসে তাদের ভালোবাসা সম্মান দিয়ে আমারও যতটা সম্মান, ওরা যেভাবে আমাকে সম্মান দিচ্ছে আমিও ওদের এই সম্মানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চেষ্টা করি যতদূর পারি মানুষের সাথে, মানুষের পাশে থাকা। ঠিক, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এই অঞ্চলের অভিভাবক এবং সেই সঙ্গে এই অঞ্চলের প্রধান এবং সরকারি দল ব্লক তৃণমূল কংগ্রেস, সেই তার হচ্ছে ব্লক সভাপতি জাকির হোসেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টান উত্তেজনা। একাধিক দল, 16টি দল কিন্তু এই খেলাতে অংশগ্রহণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন ডমিনেটর এবং আইটি সেট জিতে নিয়েছে জাগির বস্তি ইয়াংস্টার ক্লাব। নিজের নিচের টিম নিয়ে আপনি রেডি থাকুন। চলো যাই। ওদিবিটা আপনারা দেখছেন এই মুহূর্তে টানটা উত্তেজনা, আরো দুটো নতুন দল এই প্রতিযোগিতায় আজকে অংশগ্রহণ করবে। মোট 16টি দল এই খেলাতে অংশগ্রহণ করেছে এবং বলাতে চলাচল হয়েছে গভীর রাত পর্যন্ত এই সীমাবর্তী এলাকাতে কিন্তু এই ধরনের চলেন। এতক্ষণ আমাদের সঙ্গে জাকির সাহেবকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো তার সময় দেওয়ার জন্য। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করি শহরের পাশাপাশি গ্রামেরও টুকরো খবরগুলো আপনাদের সামনে তুলে ধরবার জন্য। সব থেকে বড় কথা হচ্ছে ঠিক যেই মুহূর্তে যুব সমাজ বিভিন্ন কারণে নেশাসক্ত হওয়া বা ড্রাগের দিকে হচ্ছে অ্যাডিক্টেড হওয়া বা বলা চলে মাঠমুখী না হয়ে তারা ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে এই ধরনের ছোটোখাটো টুর্নামেন্টের আয়োজন এবং যুব সমাজকে সেখানে এনগেজ করে রাখা, নিয়োজিত করে রাখাটা নিঃসন্দেহে একটা বড় এবং প্রশংসনীয় ভূমিকা। খেলা ছড়িয়ে পড়ুক দিক বিদিকে, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে গ্রামান্তরে। সহপ্রতিনিধি শ্রমিকের সঙ্গে আমি জব্বার আলী আপাতত বিদায় নিচ্ছি, তবে দেখা হচ্ছে আরেকটি এলাকা থেকে কভারেজ নিয়ে। টিল দেন স্টে টিউন।